হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইতিস কিচেন। আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে আমি দিচ্ছি, দেখো এখানে একটু কাজু বাদাম আর একটু সর্ষে আর মৌরি আছে। আর এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটু হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। হলুদ নুন মাখিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু সময় মাখিয়ে রেখে দিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসবে, তেলের মধ্যে আমি একটু চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবে না, হালকা করে ভেজে তুলে নেবে। কারণ হচ্ছে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, টেস্টটাও চলে যায়। সেই জন্য চিংড়ি মাছ সবসময় একটু হালকা ভাজতে হয়। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তো এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেবো। সব চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার, সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি কটা এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম। দারচিনি আর লবঙ্গ দিলাম, দিয়ে একটু ভালো করে দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচটা ভালো করে একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একদম পেঁয়াজগুলো কুচনো দিয়েছি। মনে করলে তোমরা পেঁয়াজকে গ্রেট করেও দিতে পারো, আমি কুচিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা। একটু নুন দিলে পেঁয়াজটা একটু নরম হলে বেশি ভালো হবে। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজাটা ভালো হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হলুদ দিলাম, হলুদ দিয়েও নাড়াচাড়া করে নিলাম। এবার ধনের গুঁড়ো দিলাম। এখানে আদা বাটা দেবো না, শুধু রসুন বাটা। 1.5 চামচের মতন ধনের গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। চা চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো 1.5 চামচ। আচ্ছা, এবার হচ্ছে আমি দইকে ফাটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দইটাকে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম যাতে লাঞ্চ না হয়ে যায়, দানা 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 যাতে না হয়ে যায়, তার জন্যে দইটাকে ফাটিয়ে রেখেছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু কষিয়ে তেলটা একটু বেরিয়ে এলে আমি একটু চিনি দেব। এরপরে আমি সর্ষে কাজু আর মৌরি বাটাটা দিয়ে দেব। এই যে সর্ষে কাজু মৌরি বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও একটুখানি মাখা মাখা হয়ে এলে, মশলার সঙ্গে ভালো করে মিশে গেলে, তারপরে একটু ওই বাটিটাকে একটু জল দিয়ে দেব। ওর গায়ে লেগেছিল সেটাও দিয়ে দিলাম। এটা নারকেলের দুধ দেব, জলটা পরে দিচ্ছি, নারকেলের দুধটা আগে দিয়ে নিই। নারকেলের দুধটা দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু স্বাদ মতো নুন দেব, যেহেতু আমরা পেঁয়াজে নুন দিয়েছিলাম সেই কারণে এখন আর নুন এক্সট্রা করে বেশি দেব না। আচ্ছা, এবার হচ্ছে আমি 1 কাপ দুধ রেখেছি, 1 কাপ দুধ আমি এই এতে দিয়ে দিলাম। আর ওই যে বাটিগুলোকে ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা, আরও 1.5 কাপ জল দেবো এতে। 1 কাপ দুধ আর 1.5 কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। একটু ঢাকা দিয়ে দেব, তাহলে ফুটে আসবে ভালো করে। ফুটে এসেছে, এইবারে আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা হচ্ছে, আমি কাঁচা লঙ্কা সবসময় একটু কষিয়ে জল দেওয়ার পরে দিই, কারণ কাঁচা লঙ্কার গন্ধটাও থাকে আর ঝালটাও বেশি হয় না। আমরা একটু কম ঝাল খাই, সেই কারণে আমরা কাঁচা লঙ্কাটা এভাবেই দিই। গুঁড়ো লঙ্কা যেহেতু দিয়েছিলাম সেই কারণে। এবার চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ফুটে আসবে,
ব্যাস আমার রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে আমরা নামাবো। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি রেডি, ফুটে গেছে। এবার একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। আচ্ছা, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই আজ পর্যন্ত এইটুকুনি। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।